হোটেল নিয়ে সাধারণ মানুষের মনে উৎসাহের অন্ত নেই। কি কি সুযোগ সুবিধা থাকে সেখানে? অতিথিদের সর্বোচ্চ আরামদায়ক অভিজ্ঞতা দিতে বিলাসের কোন চূড়ায় পৌঁছে যান হোটেল কর্তৃপক্ষ? এই ধরনের প্রশ্ন নিয়ে ইন্টারনেটে দিনভর চলে দেদার সার্চিং। তবে ভেবে দেখুন তো, একটা হোটেলে যদি বিলাসিতা, নানা অত্যাধুনিক সুযোগ সুবিধার সাথে পুরো হোটেলটি পরিবেশ বান্ধব হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? কানেটিকাটের নিউ হেভেনের লং ওয়ার্ফে হিলটন চেনের অন্যতম হোটেল মার্সেল। বিশাল আকার এবং কনক্রিটের সম্মুখভাগ সহ 9 তলা হোটেলটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিবেশ বান্ধব হোটেলের খ্যাতি অর্জন করেছে। স্থপতি মার্সেল ব্রুয়ারের ডিজাইন করা একটি সাবেক অফিস ভবন এটি। এই ভবনটি আর্মস্ট্রং রাবার কোম্পানি নির্মাণ করে। এটি ওই কোম্পানির সদর দফতর হিসেবে কাজ করত। পরবর্তীতে এই ভবনটি টায়ার সংস্থা পিরেলির কাছে 2000 সালের দিকে বিক্রি করে দেয় আর্মস্ট্রং কোম্পানি। পিরেলির মালিকানা আসার পর থেকে এটি পিরেলি টায়ার বিল্ডিং নামে পরিচিত হয়। এর 2 দশকেরও বেশি সময় পরে ভবনটি আমেরিকার সবচেয়ে পরিবেশ বান্ধব হোটেলে রূপান্তরিত হয়। এটি হিলটনের ট্যাপেস্ট্রি কালেকশনের অংশ। শূন্য কার্বন নিঃসরণের এই হোটেল 165টি কক্ষ, একটি 9000 বর্গফুটেরও বেশি আয়তনের কনফারেন্স সেন্টার এবং একটি ফুল সার্ভিস রেস্তোরাঁ নিয়ে গঠিত। বেকার প্লাস বেকারের স্থপতি ও ডেভেলপার ব্রুস রেডম্যান বেকার 2020 সালে একটি টেকসই ও অনন্য প্রপার্টি তৈরির পরিকল্পনা করে বিল্ডিংটি কিনেছিলেন। এটি তার প্রথম হোটেল প্রকল্প। বেকার বলেন, আমি সবসময় চাইতাম আমার প্রতিভা ব্যবহার করে বিল্ডিং এবং স্থাপনাগুলোকে এমনভাবে রূপান্তর করতে যার ইতিবাচক ফল আসে। আমার কাছে মনে হয়েছিল যে জলবায়ু সংকট সমাধানের অংশ এবং পরিবেশগত স্থায়িত্বের জন্য একটি মডেল হোটেল তৈরির একটি নিখুঁত সুযোগ। বিল্ডিং এর বাইরের দিকটি পুরনো ধাঁচের। এই ভবনটি প্যাসিভ হাউস ও লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন LEED প্ল্যাটিনাম সার্টিফিকেশন উভয়ই অর্জন করেছে। এই প্রশংসাপত্রগুলো পরিবেশ বান্ধব নির্মাণ এবং ডিজাইনকে উৎসাহিত করার জন্য দেয়া হয়। জীবাশ্ম জ্বালানির বদলে ভবনটি আলো, শীতাতপ নিয়ন্ত্রণ ও গরম জলের জন্য 100% রিনিউয়েবল বিদ্যুতে ব্যবহৃত হয়। এর ছাদে 1000টিরও বেশি সৌর প্যানেল স্থাপন করা আছে। হোটেলটি একটি নতুন লো ভোল্টেজ পাওয়ার এভার ইথারনেট PoE লাইটিং প্রযুক্তিতে চলে, যেটি প্রচলিত তারের চেয়ে কম শক্তি খরচ করে। এটি বিল্ডিং এর আলোক শক্তির ব্যবহার 30% বেশি হ্রাস করে। ভেতরের আবহাওয়া গরম বা শীতল করতে কম শক্তি লাগে, ফলে পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি এটি অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী। সব মিলিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ খারাপ সময় পার করছেন। জেলেনস্কি আশা করেছিলেন শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা শেষ করতে পারবেন। তারপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি হোয়াইট হাউস ছাড়বেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে খুব বাজেভাবে নাজেহাল হয়েছেন জেলেনস্কি। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ানোর পর ভলোদিমির জেলেনস্কিকে নির্ধারিত সময়ের আগে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে হয়। এরপর জানা যায় জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালটজ ফক্স নিউজকে 1 মার্চ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তাকে জেলেনস্কির কাছে পাঠানো হয়। ওই সময় তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে জানিয়ে আসেন তিনি এখানে আর স্বাগত না। মাইক ওয়ালটজ বলেন, বাকবিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আমি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেই, ওভাল অফিসে সেই অপমানের পর আমরা আর আলোচনা চালিয়ে যাওয়ার কারণ দেখতে পাচ্ছিলাম না। ওই সময় যদি আলোচনা হতো তাহলে বিষয়টি আরো খারাপের দিকে যেত। তিনি আরো বলেন, আমি জেলেনস্কিকে বলি, এখানে সময় এবং পরিস্থিতি কোনোটি আপনার পক্ষে নেই। যুদ্ধক্ষেত্রেও সময় আপনার পক্ষে নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়ও
সময় আপনার পক্ষে নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি তাকে বলি মার্কিন করদাতাদের ধৈর্য সীমিত হয়ে যাচ্ছে। ফক্স নিউজের উপস্থাপক মাইককে জিজ্ঞেস করেন জেলেনস্কি কি ওই সময় পরিস্থিতি বুঝতে পারছিলেন। জবাবে ট্রাম্পের এই নিরাপত্তা পরামর্শক বলেন না, তিনি বুঝতে পারেননি। সত্যি বলতে তার দল বুঝতে পেরেছিল, তার রাষ্ট্রদূত এবং পরামর্শক বাস্তবতা বুঝতে পারে। আমি বোঝাচ্ছি তারা রীতিমতো কাঁদছিল যেন আলোচনার সামনে এগিয়ে যায়, কিন্তু জেলেনস্কি তখনও তর্ক করছিল। উল্লেখ্য যে শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয়ে ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতার মধ্যে নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প মনে করেন রাশিয়ার সঙ্গে জেলেনস্কির একটি শান্তি চুক্তি করা উচিত। অন্যদিকে জেলেনস্কি বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ হবে না। বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। Nice ocean. Don't feel now, but you will feel it in the future. God bless. God bless. God bless. You will not hear it. এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বাক বিতণ্ডা। বিষয়টি ঘিরে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এর মাঝে বাকবিতণ্ডার ঘটনার জেরে জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এবার এই ঘটনায় বার্তা দিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটের প্রধান বলেছেন জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক সংশোধন করতে হবে। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার কথাও জানিয়েছেন তিনি। 1 মার্চ শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ন্যাটো মহাসচিব মার্ক রুট শনিবার বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক সংশোধনের একটি কার্যকরী উপায় খুঁজে বের করা। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেছেন হোয়াইট হাউসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেলেনস্কির সাথে তিনি ফোনে দুবার কথা বলেছেন। ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন উল্লেখ করে রুট বলেন ফোনালাপে কি আলোচনা হয়েছে তা বলার জন্য তিনি অনুমোদিত ব্যক্তি নন। ন্যাটো প্রধান বলেন তিনি জেলেনস্কিকে বলেছেন ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তা তার সম্মান করা উচিত। রুট আরও বলেন ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে আগের দিনের বাক বিতণ্ডার ঘটনা ছিল দুর্ভাগ্যজনক এবং তাদের সম্পর্ক মেরামত করা দরকার। এছাড়াও তিনি জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোন কথোপকথনেও এই বিষয়টি উত্থাপন করেছেন। রুট আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছিলেন, আর এটি ইউক্রেনকে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া জানাতে শক্তি জুগিয়েছিল। এদিকে ট্রাম্প ও জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডার পর প্রশ্ন উঠেছে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিবিসির এক সাংবাদিকের মতে এই উদ্বেগের কারণ ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা। যদিও ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি আলোচনার জন্য ফিরে আসতে পারেন।